বাংলাদেশের এক ভণ্ডপীর বলেছেন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন। না, এটা বলেন নাই, বরং তিনি বলেছেন মা ফাতেমা হচ্ছে আমার স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন। একবার বলতেছে মা, আরেকবার বলতেছে স্ত্রী। কত বড় পাগল, কত বড় পাগল, বুঝতে পেরেছেন? বলতেছে মা ফাতেমা হচ্ছে আমার স্ত্রী। জাহেলের ধরন আছে, বুঝলেন না? মানে এটা জাহেলের যে স্টেজ আছে, পুরো স্টেজ অতিক্রম করে গেছে। এত বড় জাহেল, এত বড় মূর্খ যে মা ফাতেমা বলে আবার বলতেছে আমার স্ত্রী। তো এই ধরনের লোকেরা আসলেই, আবার একদল লোক এগুলো শুনে তারাও আমাদের ভাই বোন হতে পারে। এজন্য সতর্ক থাকতে হবে। এদের এই প্রতারণা থেকে মুসলিম উম্মাহকে সতর্ক করতে হবে। খেয়াল রাখবেন, এর মাধ্যমে কিন্তু বহু লোককে আজকে বিভ্রান্ত করা হচ্ছে। বিশাল বিশাল প্রোগ্রাম করা হয়। আমি আশ্চর্য বোধ করছি, ঢাকা শহরে ওরসের জন্য গেট যখন করা হয়, তাকে একটি ওরসের জন্য গেট করা হচ্ছে, এর খরচ হচ্ছে 5 কোটি টাকার মতো। অথচ ঢাকা শহরে একটা মসজিদ করার জন্য দিনের পর দিন ভিক্ষাবৃত্তি করে যাচ্ছে, মসজিদ করতে পারতেছে না। সেখানে ওরস করার জন্য শুধু গেট করা হচ্ছে 5 কোটি টাকা খরচ করে। কারা এই টাকা দিচ্ছে? আমার সম্মানিত উপস্থিতি, কবর পূজা করার জন্য আমাদের টাকা দিতে সমস্যা হয় না, কিন্তু ইসলামের দাওয়াতের জন্য, সহিহ ইসলাম মানুষের সামনে তুলে ধরার জন্য যখন আপনাদেরকে বলা হয়, তখন দেখা যায় যে আস্তে আস্তে করে সামনের দিকে তাকিয়ে পিছনের দিকে চলে যাচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? অনেককে বলা হয় ইসলামের দাওয়াতের জন্য, ভাই একটু সহযোগিতা করেন, আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে পিছনের দিকে চলে যাচ্ছে। কেন? আজকে বাংলাদেশে কবরের উপর গম্বুজ বসানোর জন্য ভিক্ষাবৃত্তি করতে হয় না, কবর পাকা করার জন্য ভিক্ষাবৃত্তি করতে হয় না, কিন্তু মসজিদ করার জন্য ভিক্ষাবৃত্তি করতে হয়। এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো বুঝতে হবে। এর মূল কারণ একটাই, সেটা হলো এই সমস্ত লোকেরা আমাদেরকে, আমাদের আকীদাকে, আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ধরনের জিনিস আছে এবং লোকদেরকে অনেক বিভ্রান্ত করছে। আসসালামু